নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা সিম নিয়েছি, আর সিমগুলো দেখুন বন্ধুরা একদম টাটকা। আর এই সিমগুলো আলতাপাটি সিম নামে আমরা চিনি। আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এই শিমগুলোকে আমি কেটে নেব। তবে বন্ধুরা, আজকে আমি গোটা গোটা শিম দিয়েই রেসিপিটা বানাবো। শুধুমাত্র শিমের আগা আর গোড়াটা কেটে বাদ দিয়ে দেব। আর শিমের মধ্যে কোনো রকম পোকামাকড় আছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। আর বন্ধুরা, এই শিমের মধ্যে যে এরকম সরু সুতোর মতো অংশ থাকে সাইডে, সেটা বাদ দিয়ে দিতে হবে। সব শিমগুলো আমি কেটে নিয়েছি। আর বন্ধুরা, সব শিমের মধ্যে কিন্তু এরকম সুতোর মতো অংশ থাকে না। যেই শিমগুলো খুবই নরম সেই শিমের মধ্যে এই সুতোটা থাকে না। এবার আমি শিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব। একটা ছোট মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, আর হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ সর্ষে, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি নুন, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি হলুদ সর্ষে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কালো সর্ষে দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমি বেটে নিয়েছি একদম মিহিভাবে। এবার এই মশলাটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। শুধুমাত্র নুন দিয়ে শিমগুলোকে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে। আর এই সময় কোনো রকম ঢাকা চাপা দেব না। শিমগুলো প্রায় 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে আমি ভেজে নিয়েছি। শিমের মধ্যে হালকা লালচে রং এসে গেছে। এবার আমি শিমগুলোকে তুলে নিচ্ছি। শিমগুলো সব তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও আমি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1 টিস্পুন কালো জিরে। কালো জিরে আর তেজপাতা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, আর সামান্য পরিমাণে নুনও দিয়ে দিলাম। যেহেতু শিম ভাজার সময় আমি নুন ব্যবহার করেছি, তাই নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে।
এবার টমেটো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, টমেটোটা আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিয়েছি। টমেটোটা গলেও গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা, যেটা আমরা আগেই বেটে রেখেছিলাম। এবার মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা সর্ষে পোস্তর সঙ্গে বেটে নিয়েছিলাম, তাই লঙ্কার গুঁড়োটা একটু কমই রাখলাম। তবে আপনারা চাইলে ঝালটা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। তো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি একটা ছোট বাটির মাপ করে 1 বাটি জল ব্যবহার করলাম। তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। জলটা দেখুন কিছুক্ষণ পর ফুটে এসেছে। এইভাবে আমি জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা শিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। শিমগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শিমগুলো যখন ভেজে নিয়েছিলাম তখন কিন্তু আমি ঢাকা চাপা ব্যবহার করিনি, সেই জন্য আমি এবার ঢাকনা দিয়ে একটা ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 2-3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। শিমগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। তো বন্ধুরা, শিমগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তারপর আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি সবশেষে 2টো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর আর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের সম্পূর্ণ নিরামিষ শিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। খুবই সাধারণ একটি রেসিপি, তাও এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।